বিসমিল্লাহির রহমানির রহিম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি খুব হাস্যকর বিষয় দেখলাম যে জনমত জরিপ চলতেছে, কে ভালো, হাসিনা নাকি বর্তমান নুরা পাগলা ইউনূস। বিষয়টা হাস্যকর যে 5ই আগস্ট আমরা গণ অভ্যুত্থান দেখলাম যে হাসিনা চলে গেল প্রাণ ভয়ে, ইউনূস আমেরিকা থেকে এসে বিপ্লব করে বসে বলল। এই যে এত একটা বিস্তর ব্যবধান, এখন আবার জনমত চলতেছে, জনমত জরিপ করতেছে যে কে ভালো কে খারাপ। বিষয়টা হাস্যকর। আজকে দেখেন যে বিপ্লবী সরকার ক্ষমতায় বসছে, যে আমি বলি নুরা পাগলা বিপ্লবী, কারণ বিপ্লবী সরকার কখনো উপদেষ্টা সরকার হয় না। বিপ্লবী সরকার সবসময় পরিপূর্ণ সরকার হয়। বিপ্লবী সরকার কখনো নির্বাচনের চিন্তা করে না, কিন্তু এই সরকার শুধু নির্বাচন 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 নিয়ে চিন্তা ভাবনা করতেছে। বিপ্লবী সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশে আমূল পরিবর্তন হয় এবং ফ্যাসিবাদ নির্মাণ হয়। কিন্তু বর্তমান এই যে নুরা পাগলা বিপ্লবী সরকার, যারা আসিফ নজরুল, ইউনূস, জাফর ইকবাল, নুরা পাগলা সরকার, তারা ফ্যাসিবাদকে আরও প্রলম্বিত করতেছে। এই জনমত জরিপের উদ্দেশ্য হইল হাসিনাকে এগিয়ে দেখানো যে হাসিনার আমল আগে ভালো ছিল। নুরা পাগলা ইউনূস, আসিফ নজরুলের আমলের চেয়ে মোদির অবৈধ ক্ষমতার মাকে হাসিনার আমল ভালো ছিল, ওটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কারণ নির্বাচন করে তো হাসিনাকে আনতে পারতেছে না, এখন একটা জনমত জরিপ করে দেখানো যায় যে হাসিনার আমল আগে ভালো ছিল, সেটা ভালো। হাসিনা কিভাবে ভালো হবে? যে মহিলা 5ই আগস্ট সাম্প্রদায়িক কসাই মোদির নির্দেশে, মোদির পরিকল্পনা মতো গণহত্যার নির্দেশ দিয়ে বাংলাদেশে চলে গেছে ভারতে, ভারতীয় হিজড়াদের সাথে বন্ধুত্ব করতে, যে মহিলার দেশকে লাথি মেরে চলে গেছে ভারতে, যে সে আবার বিপ্লবী সরকারের দ্বারা নির্বাচিত হয়ে আবার দেশে আসবে এবং এসে অহংকারের সহিত বলবে যে আমি তো ভালো ছিলাম, আমাকে ষড়যন্ত্র করে বিদেশে পাঠাইছে। এই ডায়লগটা দেওয়ার জন্য সেই কাজটা করছে। দেখেন আজকে হাসিনা 5ই আগস্টের পরে আজকে 8 মাস 9 মাস চলে, সে আসতে পারেনি এবং বর্তমান সরকার কোনো নির্বাচন চিন্তা ভাবনা করতে পারছে, তারা আটকে গেছে এবং তারা কখনো নির্বাচন করতে পারবে না। কারণ 5ই আগস্ট ছিল বাংলাদেশের জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। যে 25শে মার্চ বাংলাদেশে গণহত্যা হয়েছিল পাকিস্তান দ্বারা, 5ই আগস্ট 2024 বাংলাদেশে গণহত্যা হয়েছে মোদি হাসিনা ভারতের গণহত্যার ষড়যন্ত্রের সমঝোতার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এদের হাত থেকে মাফ করুক, আমিন।